ইতিমধ্যেই 10 টাকা 20 টাকা এবং 50 টাকার নোটকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, পাঁচটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এই 10 টাকা 20 টাকা এবং 50 টাকার নোটকে নিয়ে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনার কাছে 10 টাকা 20 টাকা এবং 50 টাকার নোট থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে এই 10 টাকা 20 টাকা এবং 50 টাকার নোটকে নিয়ে কিন্তু এই নিয়ম ঘোষণা করা হয়েছে, যা আজ রাত 12টার পর থেকেই কিন্তু জারি হতে চলেছে। তো আপনাদেরকে এক এক করে জানাবো যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে। দেখুন, প্রথমত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ ভারতের অর্থনীতি যখন ডিজিটাল লেনদেনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে কাগজের নোট বা নগদ অর্থের গুরুত্ব কিন্তু ফুরিয়ে যায়নি। সম্প্রতি বাজারে 20 টাকা 10 টাকা এবং 50 টাকার নোটের সংকট নিয়ে বিভিন্ন মহলে যে গুঞ্জন উঠেছিল, তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক এটা স্পষ্ট করে বার্তা দিয়েছে। দেখুন, আপনারা কিন্তু এখন দেখতে পারবেন যে বাজারঘাট বা দোকানপাটে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে বেশি জায়গায় কিন্তু অনলাইনের মাধ্যমেই টাকার লেনদেন হয়। এখন দেখবেন যে 10 টাকা 20 টাকা 50 টাকার নোট অনেকের কাছে কিন্তু খুচরো নেই, এরকম বলে যে আমার কাছে খুচরো নেই বা 10 টাকার নোট নেই, 20 টাকার নোট নেই, তুই অনলাইন ট্রানজাকশন করে দে, এরকম তো বলে, হয়তো আপনার সাথে হয়ে থাকবে। দেখুন এখানে কি বলেছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে বলেছে, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকায় অর্থাৎ মফস্বল যে এলাকাগুলি রয়েছে সেখানে ছোট নোটের অভাব নিয়ে কিছু অভিযোগ সামনে এসেছিল। সামাজিক অভিযোগের মাধ্যমে এবং কিছু স্থানীয় সংবাদপত্রে দাবি করা হয়েছিল যে সরকার হয়তো ডিজিটাল লেনদেন বা ইউপিআই ব্যবস্থাকে উৎসাহিত করতে ছোট নোট ছাপানো কমিয়ে দিচ্ছে। অনেকে এটা মনে করেছিল যে কেন্দ্রীয় সরকার যেহেতু ডিজিটাল ইন্ডিয়া বানাতে চাচ্ছে, তাই তো ইউপিআই থেকে শুরু করে গুগল পে সমস্ত জায়গায় তো আপনারা ইউপিআই পেমেন্ট করে থাকেন, তো এর জন্য হয়তো খুচরো নোট সেগুলো বাজার থেকে হয়তো সরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে দেখুন, এই বিভ্রান্তি দূর করে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বা অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা স্পষ্ট করেছেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ভোল্ট বা কারেন্সি টেস্টগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্ষুদ্র মূল্যের নোট মজুদ রয়েছে। এবার দেখুন দ্বিতীয় নিয়মে কি বলেছে। দ্বিতীয় যে ঘোষণা করেছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে, অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী বাজারে মুদ্রার তারল্য বজায় রাখতে ভারতীয় জাতীয় রিজার্ভ ব্যাংক নিয়মিত ব্যবধানে নতুন নোট সরবরাহ করে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে 10 টাকার নোট নিয়ে কি বলেছে দেখুন, বর্তমান বাজারে সবচেয়ে বেশি প্রচলিত নোটগুলির মধ্যে 10 টাকার নোট হলো অন্যতম। এর পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে মুদ্রণ কাজ ব্যবহৃত হয়েছে। 20 টাকা এবং 50 টাকার নোটকে নিয়েই বা কি বলেছে, নতুন মহাত্মা গান্ধী সিরিজের 20 টাকা এবং 50 টাকার নোটের উৎপাদন ও সরবরাহ বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেখুন 3 নম্বর পয়েন্টে এখানে কি বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম। ইউপিআইয়ের মাধ্যমে চা বিক্রেতা থেকে শুরু করে বড় শপিং মল থেকে শুরু করে সব জায়গায় আপনারা লেনদেন করেন। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অর্থমন্ত্রকের অন্যান্য কর্তারা বারবার মনে করিয়ে দিয়েছেন যে ভারত একটি ক্যাশলেস নয়, বরং লেস ক্যাশ অর্থনীতির দিকে এগোচ্ছে। অর্থাৎ ডিজিটাল পেমেন্ট বাড়লেও নগদ অর্থের প্রয়োজনীয়তা একেবারে কিন্তু শেষ হয়ে যাবে না। 4 নম্বর পয়েন্টটি একটু মনোযোগ সহকারে শুনবেন। মাঝে মাঝেই গুজব ছড়ায় যে সরকার হয়তো 10 টাকা 20 টাকা এবং 50 টাকার নোট পুরোপুরি হয়তো বানানো বন্ধ করে দিয়েছে, এবং মাঝে মাঝে আপনারা গুজব দেখবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই সমস্ত জায়গায় বলে দেয় যে 10 টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে, 20 টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে, 50 টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কখনো শোনা যায় যে 500 টাকার নোটও নাকি বন্ধ হয়ে যাচ্ছে।
দেখুন বন্ধুরা, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি যে নোটগুলো চলছে সেগুলো চলতেই থাকবে। হয়তো নতুন নোট বানানোর চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকার। যদি বানায় সেই নোটগুলোও চলবে, পুরনো নোটগুলো আস্তে আস্তে ব্যাংকে জমা হয়ে যাবে, সেগুলো অটোমেটিক রিটার্ন চলে যাবে এবং নতুন নোটগুলো আবার বাজারে প্রচলিত হবে। দেখুন, এটাই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংক চাইছে। তবে 5 নম্বরে কি বলেছে, রিজার্ভ ব্যাংক সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা তাদের এটিএমে এবং কাউন্টারগুলো থেকে ছোট নোটের যে যোগান সেটা নিশ্চিত করে। দেখবেন আপনারা এটিএমে যদি যান তাহলে দেখবেন যে 500 টাকার নোট বেরোয় বা খুব কম দেখবেন যে 200 টাকা 100 টাকার নোট পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ এটিএমই দেখবেন যে 500 টাকার নোট বেরোয়। যদি ধরুন আপনার এখন 3200 টাকা দরকার, আপনি 3200 টাকা এটিএমে গিয়ে দিলেন, তাহলে দেখবেন যে টাকা বেরোবে না, 200 টাকা বেরোবে না, 3000 টাকা বেরোবেই না টাকা। যদি আপনি 3000 টাকা দেন তাহলে 3000 বেরোবে। 500 টাকার নিচে অন্য কোনো খুচরো এটিএমে এখন থাকে না। তবে রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে এটিএমগুলোতে সমস্ত ব্যাংকের যে পর্যাপ্ত পরিমাণে খুচরো নোটও কিন্তু রাখতে। অনেক সময় ব্যাংকগুলো বড় নোট 500 টাকা সরবরাহ করতে বেশি আগ্রহী থাকে, কারণ তাতে এটিএমগুলো দ্রুত খালি হয় না। তবে গ্রাহক স্বার্থে এবং খুচরো বাজারে চাহিদা মেটাতে ব্যাংকগুলিকে ছোট নোটের ক্যাশলেস এটিএম যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। তো দেখুন, আপনাদেরকে বলি, ছোট নোটের যে এটিএম মেশিন, সেই মেশিন লঞ্চ করা হয়েছে। আপাতত ট্রায়াল ভার্সন হিসাবে মুম্বাইয়ে কিন্তু চলছে সেগুলো। তো আস্তে আস্তে সমস্ত জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় সেই এটিএমগুলো থেকে কিন্তু আপনারা খুচরো নোট কিন্তু পাবেন। কারণ সেই খুচরো নোটগুলো ব্যবসায়িকদের কিন্তু অনেকটাই দরকার হয়, বিশেষ করে দোকানদারদের খুচরো দিতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়। তাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই খুচরো নোটের জন্য আলাদা করে কিন্তু এটিএমও ব্যবস্থা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা নোটের হয়তো নতুন যোগান আনতে পারে, সেগুলো হয়তো আরও পরিমাণে বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার, যাতে নতুন করে ছাপানো হয় সেটাও হয়তো করতে পারে। কিন্তু এই নোটগুলো কিন্তু আপাতত বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তো অযথা আপনারা অন্য কোনো খবরে কান দেবেন না। যদি কেউ বলে 10 টাকার নোট চলবে না, 20 টাকার নোট চলবে না, 50 টাকার নোট চলবে না, সেই দিকে কিন্তু আপনারা কোনো রকম কান দেবেন না। সেই নোটগুলো অবশ্যই চলবে। কোনো রকম কিন্তু এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি। তবে আপাতত যে আপডেটটি উঠে এসেছে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।